পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পঞ্চদশ খণ্ড। বিপদ হইতে সম্পদ আহরণ। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, প্রাণ ভরা সাহস লইয়া চলো। চতুর্দিকের বিভীষিকা দেখিয়া ভীত হইও না। প্রত্যেকে অভয় মন্ত্রে দীক্ষিত হও। ভয়কে পদাঘাত করিয়া দূরে অপসারিত করো। নিজ নিজ অসম সাহসের দৃষ্টান্ত দিয়া পুরুষ, নারী, বালক, বৃদ্ধ, সবল, দুর্বল, সনাথ, অনাথ সকলের মনে সাহসের সঞ্চার করো। প্রাণ রক্ষা বড় কথা নহে, প্রাণের মায়া প্রত্যেকে পরিত্যাগ করো। প্রাণাপেক্ষা প্রিয় বস্তুগুলির মর্যাদার দিকে তাকাইয়া মরণকে উপহাস করিতে শিখো। কোনো বিপদই বৃথা আসে নাই, এই বিপদ চলিয়াও যাইবে, কিন্তু বিপদ হইতে তোমরা কতটুকু সম্পদ আহরণ করিতে পারো তাহা দেখো। বিপদ যেন বৃথা আসিয়া বৃথাই চলিয়া না যায়। বন্যা আসে, দেশ ডোবে, ফসল মরে, কিন্তু জমিতে পলিমাটির সার রাখিয়া যায়। ঝঞ্ঝা আসে, ঘর পড়ে, মানুষ, গরু, কবুতর মরে, কিন্তু দেশের যত দূষিত বায়ু উৎক্ষিপ্ত করিয়া নিয়া যায়। তোমরা এই বিপদের বাজার হইতে কিছু কিছু সম্পদের সওদা কিনিয়া রাখো। এই জন্যই প্রত্যেকে প্রস্তুত হও। প্রত্যেকের বক্ষস্থল অতুল সাহসে স্ফীত হোক। ভীরুতা, কাপুরুষতা, চিত্ত দৌর্বল্য, আত্ম অবিশ্বাস, দ্বিধা ও সংশয় দূরে যাও। জয় গুরু।